সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল মোমিন সাহেব। হযরত মাওলানা মুফতি আব্দুল মোমিন সাহেব হাফিজাহুল্লাহ হযরতকে তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য মুআদ্দাবান দরখাস্ত পেশ করছেন। السلام عليكم ورحمة الله وبركاته. এই সালাম মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ আমল। এই আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাঝে যারা জান্নাতি হবেন তাদেরকে আল্লাহ তাআলা সালাম দেন। এই জন্য মুসলমানদের সবচেয়ে করণীয় বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো মুসলমান যখন একজন অন্যজনের সাথে সাক্ষাৎ হবে আগে সালাম দিব আমরা ইনশাআল্লাহ। কি বলতো সবাই? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا أحمد عبده ورسوله أرسله الله حقا وبشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. وقال الله تعالى في آية أخرى ويطعمون الطعام لحبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا. وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا في الليل والناس نيام تدخلون الجنة بسلام. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ به فطوبى للغرباء. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم আমার সাথে সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা হলো বুখারী শরীফের সর্বশেষ হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার বুখারী শরীফ এই হাদিসের মাধ্যমে শেষ করেছেন এই দুটি কালিমা উজুনে একেবারে হালকা পড়তে সহজ কিন্তু মিজানের পাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ভারী করে দিবেন বলেন সুবহানাল্লাহ আমরা সকলে দুনিয়াতে এসেছি আবার সকলে দুনিয়া থেকে কি করব চলে যাব না থাকবো কে 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 থাকবেন হাত উঠান কেউই থাকতো না সবাই কি করতে হবে কেন আল্লাহ তাআলার ফয়সালা আগে হলো আমাদের মরণ সূরা মুলুক আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ আগে আমাদের মরণ সৃষ্টি করেছে এরপরে আমাদেরকে হায়াত দিয়েছে পরীক্ষা করার জন্য কি আমাদের মধ্যে কি করে ভালো আমল তো যাক আজকের ওয়াজ মাহফিলটা হলো ভিন্ন রকম একটা ওয়াজ মাহফিল আমরা বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হই ওয়াজ করার জন্য কিন্তু আজকে আমি এসেছি মত বিনিময় করার জন্য কেন যে মাওলানা বখশালী রহমতুল্লাহি আলাইহি ওনার কবর আমি জিয়ারত করে এসেছি আগেও আমি কবর জিয়ারত করেছি আর ওদের সন্তানই আমি অর্থাৎ আমার 3 পুরুষ আগে চতুর্থ পুরুষ এই মাটিতে এরা বসবাস করেছে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এত বরকত দান করেছেন যে আল্লাহ তাআলা আমাদের মধ্যে এত আলেম বানিয়েছেন হাফেজ বানিয়েছেন আমার ছোট বাচ্চা যারা কথা বলতে পারে এদের থেকে নিয়ে আমাদের যারা আমার আব্বা আমার চাচা ছিল প্রত্যেকে এমন দিনদার আল্লাহ তাআলা বানিয়েছেন এদের জীবনে আমার আব্বা বলেছিল যে বয়স যখন 14 বছর তখন থেকে নিয়ে আমার আব্বার মরণ পর্যন্ত কোনদিন আমার আব্বা নামাজ কাজা হয় নাই যদিও নামাজ কঠোর করে ছুটে গেছে তাৎক্ষণিকভাবে আদায় করে নিয়েছেন একদিন আমার আব্বা আমাকে বলতেছিল আমার যিনি জেঠা ছিলেন নিয়মিত ভাবে নামাজের আগে প্রত্যেক নামাজের আগে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন এদের বংশধর আমরা হযরত মাওলানা বখশালী রহমতুল্লাহি আলাইহির স্মরণে এবং মামদারকান্দি পানাউল্লাহ ব্যাপারী বাড়ির যুবক সমাজের উদ্যোগে আজকের মাহফিল এই মাহফিলে আমরা এসেছি শুধু একটা মত বিনিময় করার জন্য এই মত বিনিময়টা কি হবে মত বিনিময়টা হবে আমরা আছি আপনাদের থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে মাঝের ছড়ে আপনারা আছেন মামদারকান্দিতে বালুয়াকান্দির আশেপাশে আপনাদেরকে কিছু কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আসছি অন্য কোনো উদ্দেশ্য আসি নাই এবং আমাদের যে বংশীয় পরিচয় আমাদের সম্পর্ক এই সম্পর্কটা যেন আল্লাহ তাআলা আগে যেমন ছিল তেমন ভাবে সম্পর্কটা ঠিক রাখে এই সম্পর্কটার জন্য আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মাঝে বলেন আল্লাহ পাক যখন রেহেমকে সৃষ্টি করেছিলেন রেহেম মানে আত্মীয়তার বাঁধনের যে অত্যস্ত রেহেম এই রেহেম সৃষ্টি করার পরে রেহেম আল্লাহ পাককে আবেদন করতেছিল ইয়া রাব্বি খলাকতানি ওয়ালাকিন্না ইবাদাকা ইয়াকতানি ওগো আল্লাহ আপনি তো আমাকে সৃষ্টি করেছেন কিন্তু আপনার কিছু কিছু বান্দা আছে যারা আমার সম্পর্ক ছিন্ন করে দিবে আর তারা যদি আমার সম্পর্ক ছিন্ন করে দেয় তখন আমার কষ্ট হবে অতএব আমি আপনার কাছে একটা আবেদন আপনি আমাকে সৃষ্টি করেছেন
কিন্তু এই সম্পর্কটা যেন ঠিক রাখে এই আদেশ আপনি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহিমকে দুটি নসিহত করেছিলেন। একটি নসিহত হলো আল্লাহ পাক বলেন, মান কতা বিকা ফাকাদ কতানি, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে নিশ্চয়ই নিশ্চয়ই তার সম্পর্ক আমার সাথেও ছিন্ন হয়ে যাবে। এক দ্বিতীয় হলো আমার নাম হলো রহমান। রেহেম থেকে আল্লাহ পাক বলেন, দেখো তোমার রেহেমের সাথে সম্পর্ক করে আমার নাম আমি রহমান এবং রহিম নির্ধারণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। আমরা তাসমিয়া অর্থাৎ বিসমিল্লাহ পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু, দুনিয়ার মাঝে সমস্ত কাফের এবং বেদিনকে আল্লাহ তাআলা খাবার খাওয়ান। আল্লাহ তাআলা দুনিয়াতে অধিক দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া যখন ধ্বংস করে দিবেন, দুনিয়া যখন শেষ হয়ে যাবে,